डिस्ट्रिक्ट ऑफिस में हुआ है, देन हेडक्वार्टर में सीपीएम का हुआ है, देन हुआ है सिटी का अंदर। इट इज नॉट द न्यू वन, ठीक है। Why you did not arrest anybody? Why? Media is not for don't make us कोई मेन people कोई नहीं सर, सीसीटीवी में नहीं है। जहाँ पे आपका ओसी साहब था उनका बोलिए ना कौन था সামনে আমরা ভিতরে আসিল যে থাকো আমাকে তো শুনুন এটা একটা পত্রিকা অফিস তো এটা আমরা চিনেন তো না চিনেন না। এটা যদি চিনে থাকে যখন পত্রিকা অফিসে ঢুকতেছে আমরা একদম সামনে দাঁড়ায় আসতেন এটা আটকেলেন নাকি আপনি আটকে দিলে আমি সময় দেবো আপনি যদি আটকে দেন हमने उनको रैली को परमिशन नहीं दिया था, इनफॉर्मेशन उन्होंने दिया था हमको। कितने आदमी का आपने अरेस्ट किया देन? अभी तक तो बिना परमिशन आपका सामने बिना परमिशन का रैली है। पीआर देते हैं जो भी बिना परमिशन के रैली जाते हैं 12 आवर टाइम देते हैं अगर कुछ नहीं हो। So we are deeply shocked and we want that the culprits must be arrested within 12 hours. Otherwise we will have to go for execution, and we have a program of sitting in a dharna before the DGP's office. But it is after 12 hours. We would like to see the culprits in the আমি একটা কথা বলবো। এই যে প্রতিবাদী কলম পত্রিকাটা, এটার মধ্যে সাইনবোর্ড আছে। এটা একটা রিনাউন এস্টাবলিশড কাগজ ত্রিপুরা রাজ্যে। প্রতিবাদী কলম পত্রিকা চিনবে না, এটা তো আমরা বিশ্বাস করি না। এক্সকিউজ মি আমরা পত্রিকাটা দেখায়া কলমের শক্তি প্রতিবাদী কলম দেখায়া কইতাস হিসাব হইব তারপরে তারা এখানে মারছে। আমরা সব কমপ্লিটলি জানতো তারা এখানে অফিসার না সবচাইতে যেটা বেদনার ব্যাপার করা দরকার যে যেহেতু আমরা 12 ঘন্টা টাইম দিয়েছি, আমাদের তো রিভিউ করতে হবে। আমরা কালকে কোন সময়ে প্রেস ক্লাবে বসতে পারি? ঠিক আছে। এখন আমি এই ঘটনার পরে আমি আপনার উত্তর দিচ্ছি। আমি এই ঘটনার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্রাই করেছি একাধিকবার। ওনার সুইচটা উনি মনে বাইরে আছেন, সুইচটা অফ আছে, আমি পাইনি। কিন্তু তথ্যমন্ত্রীর সাথে আমি ইলাবোরেট কথা বলেছি এবং তথ্যমন্ত্রী এটা নিন্দা করেছেন। উনি বলেছেন এগুলোকে কোনোভাবেই সমর্থন করেন না উনি, এবং আমি বলেছি প্রয়োজনীয়তা ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করে। মুখ্যমন্ত্রী যদি ফ্রি থাকেন আমরা আবার কথা বলব। ঠিক আছে, দেখা যাক। আমরা তো এরকম আশ্বাস বহুবার পেয়েছি, মুখ্যমন্ত্রী বলেছে বা শিক্ষামন্ত্রী বলেছে, সবাই বলেছে, ডিজিও একাধিকবার। সাংবাদিকরা সবাই আজকে থানাতে এসেছি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলেছি, সবাই মিলে আমরা দাবি করেছি যে আগামী 12 ঘন্টার মধ্যে সংবাদপত্র অফিসের সাথে হামলার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা সবাই মিলে বসে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আমাদের কাছে একাধিক প্রস্তাব এসছে। এখানে আজকে সিনিয়ররা সবাই এসছেন রাজ্যের, যারা আসেননি প্রেস ক্লাবের যিনি সভাপতি ওনার সাথে আমার কথা হয়েছে। রাজ্যের তথ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। তথ্যমন্ত্রীকে আমি বলেছি যে এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থন করা যাবে না। তো আমাদের একটাই দাবি যে সংবাদপত্রের যে ক্ষতি হয়েছে এবং ওনার ক্ষতিপূরণ দিতে হবে, পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। আগের যে জায়গায় ছিল অফিসটা সেই জায়গাতে ওনাকে আবার রিপ্লেস করে দিতে হবে, আর গাড়ি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যদি এগুলো আমরা না পাই তাহলে আমরা পরবর্তী সময় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। এখন সান্নিধ্যা ব্যাপার, এটা তো আজকে প্রথম ইনসিডেন্ট না ত্রিপুরাতে সাংবাদিকদের উপর। এর আগেও 28খানা ঘটনা হয়েছে। এটার সূত্রপাত কবে, কোথায় থেকে আপনারা সবাই জানেন। আমরা বারবার ডিজি সাহেবের কাছে বলেছি, চিফ মিনিস্টারকে বারবার বলেছি, পুলিশের থানা লেভেলে যখন যেখানে আক্রান্ত হচ্ছে সাংবাদিক আমরা বলছি, তারপরে তো কিছু হচ্ছে না। তো এইবার আমরা তার জন্য একটা দৃষ্টান্তমূলক একটা কিছু আমাদের তরফ থেকে, মানে সাংবাদিকদের তরফ থেকে কি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানানো হয়? হ্যাঁ, একাধিকবার সমস্ত সংগঠনগুলি জানিয়েছে। আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট পার্সোনালি ওনার সঙ্গে মিলিত হয়েছে এবং একাধিকবার আমরা আজকে ঘটনার পড়বে না। এইবার দেখি, আমরা 12 ঘন্টা টাইম দিয়েছি। 12 ঘন্টার মধ্যে যদি কিছু না হয়, আমাদের নিরাপত্তার স্বার্থে, বাঁচার স্বার্থে, মিডিয়ার এবং গণতন্ত্র রক্ষার রাজ্যের গণতন্ত্রের স্বার্থে আমরা যা করার কথা। তারা শুধুমাত্র যে সংবাদপত্র অফিস যখন আক্রান্ত হয়েছে, হ্যাঁ, এবং পরপর দুটো
ঘটনা ঘটে গেছে এবং অফিসার ইনচার্জ উনি এখানে ছিলেন, উনি কেন মানে সুমোটো কেসটা নিলেন না, এবং আমরা যখন এখনই এলাম এখনই কিন্তু কেসটা নেওয়া হয়েছে। কাজে আমরা কিন্তু পুলিশের কাজে একদম মানে ক্ষোভ প্রকাশ করছি, এবং পুলিশ এখানে থাকা সত্ত্বেও কিন্তু কোনো রেজিস্ট্যান্স করা হয়নি। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের মানে সাংবাদিকদের যে পেশাগত অধিকার এখানে সাংঘাতিকভাবে আক্রান্ত, এবং এই কারণে কিন্তু আমরা সবাই মানে কোনো একটা সংগঠন বা কোনো একটা ফোরাম থেকে এখানে আসিনি, আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে এবং সমস্ত সিনিয়র জার্নালিস্ট এবং জুনিয়র জার্নালিস্ট সবাই মিলে আমরা এখানে এসেছি, এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি, এবং আমরা 12 ঘন্টার সময় কিন্তু বেঁধে দিয়েছি, এবং এর মধ্যে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা আগামীকাল ডিজি অফিসের সামনে আমরা ধর্ণা দেব। আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক আন্দোলন শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, আমরা এটাকে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে আমরা নিয়ে যাব, আমরা যদি কোনো মানে রিড্রেস যদি আমরা না পাই। কারণ বারবারই সাংবাদিকরা আক্রান্ত হবে, পুলিশ বলবে আমরা দেখছি, আমরা একবার যাব অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, ওনারা আমাদেরকে সুন্দর কথা বলবেন যে আমরা দোষীদেরকে অ্যারেস্ট করব, আমরা কম্পেনসেশন দেব, এসব বললে এখন হবে না। এখন আমরা অ্যাকশান চাই, আমরা দেখতে চাই যে যারা পত্রিকা অফিস ভেঙেছে তাদের কজনকে গ্রেপ্তার করা হয়েছে এই 12 ঘন্টার মধ্যে, না হলে আমরা ধর্নায় বসবো। আমরা উইল গো ফ্রম পোস্ট টু পিলার্স, আমরা সব জায়গায় যাব, আইনি ব্যবস্থাও আমরা নেব, আমরা গণতান্ত্রিক আন্দোলন করব, আমরা পার্লামেন্টে তুলব, আমরা দেশের সারা জায়গায় আন্দোলন করব, এবং এটাকে আমরা একটা গ্লোবাল ইস্যু করে তুলব। যদি আমরা মানে যদি এই কোনো রিড্রেস যদি না পাই। আরেকটা জিনিস দেখেন